আজকে কিছু প্রশ্ন উত্তর শুরু করব। কিছু প্রশ্ন এসছে আমার কাছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এভাবেই আজকের সেশনটা চালাবো। প্রথমে একটা প্রশ্ন আমার কাছে এসছে, সেটা হচ্ছে জীবনের উদ্দেশ্য কি ও লক্ষ্য কি। জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য, এটা আমাদের প্রথম কথা হচ্ছে, এই কথাটাকে আমরা কিভাবে বুঝবো। যেমন আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলি যে আমি যখন প্রথম ভগবানের কাছে গেছি তখন কি হয়েছে। তখন ভগবান আমাকে বলেছিলেন, দেখ, জীবনে জন্মেছিস, একদিন মরে যাবে। বলে সবাই জন্মায়, সবাইকেই মরতে হয়। এটা ভীষণ সত্য যে প্রত্যেকেই জন্ম নিচ্ছে এবং একদিন তাকে সবাইকেই মরতে হবে, মরতে হবে সবাইকে। এখন জন্মে কিছু তুই কাজ করলি এবং তুই মরলি। তুই কাজ করলি, তোর মনে হলো তোর কাজটা তোর কাছে খুব ভালো, তুই বড় কাজ করেছিস, কিন্তু সত্যিকারে সেই কাজটার মূল্য কতটা সেটা কিন্তু তুই নির্ণয় করতে। ওটা কে নির্ণয় করবে? পরবর্তী জেনারেশন, সমাজ নির্ণয় করবে। সমাজ বলবে, মানুষ বলবে যে এই যে মানুষটা কিছুদিন পৃথিবীতে এসেছিল, সে কি সত্যিকারের তার জীবনটাকে নিয়ে কিছু করতে পেরেছে। যদি তুই কিছু করতে পারিস, কিছু লোক হলেও মানুষ তোকে ভালোবাসবে, তোকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, তোকে স্মরণ করবে। যেন এই পৃথিবীতে বহু লোক জন্ম নিয়েছে, হাজার হাজার লোক প্রত্যেক দিন জন্ম নেয়, হাজার হাজার লোক প্রত্যেক দিন কিন্তু মৃত্যুবরণ করে, হাজার হাজার কি কোটি কোটি লোক। এর মধ্যে সবার কিন্তু কোনো ইয়ে থাকে না, মানে হিস্ট্রি থাকে না। এই পৃথিবীর ইতিহাসে কি দেখা যায়, ভগবান আমাকে বলছিলেন, যখন ছোটবেলা, তখন কলেজে পড়তাম, ভগবানের কাছে গেছি, তখন ভগবান বলছিলেন যে দেখ, ভালো করে ভেবে দেখ, ভালো করে তাকিয়ে দেখ, ইতিহাসে কাদের নাম আছে। বলে প্রত্যেক দিন হাজার হাজার লোক জন্ম নিচ্ছে, হাজার হাজার লোক মারা যাচ্ছে, ইতিহাসে কিন্তু অল্প কয়েকটা নাম থাকে যারা কিছু করতে পেরেছে। সবাই তাই আমাদের ইয়ে থাকে কি, যে আমি আমার জীবনটাকে কি কাজে লাগাবো না। বেশিরভাগ মানুষের মধ্যে এই চিন্তাটাই আসে না যে আমাকে আমার জীবনটাকে কাজে লাগাতে হবে। তা বলছে জীবনটা মূল্যবান কখন হবে, যখন আমার মধ্যে এই সংকল্প আসবে, আমার মধ্যে এই ইচ্ছাটা জাগবে যে আমি আমার জীবনটাকে কাজে লাগাবো। এটা ভীষণ ইম্পর্টেন্ট। যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে এই ব্যাপারটা আসবে না যে আমাকে আমার জীবনটাকে কাজে লাগাতে হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব একটা কিছু আমি করতে পারবো না। প্রথম সংকল্প কি করতে হবে, আমার জীবনটাকে আমাকে কাজে লাগাতে হবে। এখন সাধারণত কি হয়, আমাদের সাধারণ ছোট ছোট চিন্তায় আমার জীবনটাকে কাজে লাগানো বলতে কি বুঝি, আমি সংসার সম্বন্ধে যা বুঝি, সেই সংসার নিয়ে, সংসারে যা কিছু কাজ করছি, সেটাই আমার জীবনটাকে কাজে লাগানো। আমার দায়িত্ব কি সংসারে, যদি বলি আমার দায়িত্ব ঘর ঘর সংসারের দায়িত্ব পালন করা, রান্না করা, বাজার করা, টাকা পয়সা নিয়ে আসা, ব্যবসা করে বা চাকরি করে, এইটুকুই তো আমার দায়িত্ব, তাহলে এইটুকুই আমার কাজ। এটাতে কিন্তু আমার পরিবারের লোকজন যতকাল আমি বেঁচে থাকবো ততকাল স্মরণ রাখলেও ভবিষ্যতে রাখবেন। এটাকে আরেকটু বাড়ানো যায় কি না, আমি কিছু সিগনিফিকেন্ট করলাম, বাড়িটাকে বড় করে বানালাম, আরো কিছু সম্পত্তি করলাম, তাহলে ভবিষ্যতের লোক, ভবিষ্যতে আমার পরবর্তী জেনারেশন আমাকে মনে করবে, না ওই লোকটা কিছু টাকা রেখে গেছে। এই হচ্ছে আমাদের মূল্যায়ন। কিন্তু বাস্তবিক আমার জীবনে আমি মূল্যায়ন কতটা করছি, আমার জীবন কি এইটুকুই? বলে একটু ভাবতে শেখো। বেদান্ত কি করে, বেদান্ত আমাদেরকে ভাবতে শেখে। ভাবো যে আমার জীবনটা কি এইটুকুই, আমি কি আমার জীবনটাকে এইটুকুতেই সীমিত করে রাখবো, না জীবনটাকে বাড়াবো। জীবনটাকে যদি বড় করতে হয় তবে কিন্তু আমাকে আরো কিছু ভাবতে হবে, গভীরভাবে ভাবতে হবে। কিরকম? বলে বড় চিন্তা করতে হবে। বড় চিন্তা না করলে হবে না। বলে বড় চিন্তা কি? বড় চিন্তা বলতে যেটাকে সহজ করে বলা হয় যে ঈশ্বর চিন্তা করো। বলি ঈশ্বর কি করে, তোমার ছোট্ট এই বেষ্টি স্বার্থকে, মানে আমার যে নিজের যে স্বার্থ,
সেই স্বার্থ থেকে আমাকে এক মহৎ স্বার্থে নিয়ে যায়, বড় স্বার্থ দেখা। বড় স্বার্থ কি? সেই বড় স্বার্থটার নামই হচ্ছে ঈশ্বর, যে সবাইকে তখন তিনি দেখান। বলেন তাই ঈশ্বরের কাছে প্রথমে প্রার্থনা করতে হবে, নিজের জীবনটাকে কাজে লাগাতে হবে। তো শাস্ত্রে বলছে, আমাদের শাস্ত্রও বলছে যে শঙ্করাচার্যের কথা, বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য লিখছে যে কি, জীবনে জন্মগ্রহণ করেছ এবং মানব জীবন লাভ করেছ, বলে এটা ঈশ্বরের সব থেকে বড় আশীর্বাদ যে তুমি মানুষ হিসাবে জন্মেছ, আমি মানব জীবন লাভ করেছি। কেন মানব জীবন লাভটা আশীর্বাদ বলছেন? তার কারণ মানব জীবনটাই একমাত্র জীবন যে জীবনে আমার বুদ্ধি সম্পূর্ণরূপে বিকাশ করতে পারে, আমি সেই পরম চেতনা বা ঈশ্বরকে জানতে পারি, যেটাকে বেদান্তের পরিভাষায় ব্রহ্ম বা আত্মা বলা হয়, তাকে অনুভব করতে পারি, আমি যথাযথভাবে মুক্তি লাভ করতে পারি, সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার হাত থেকে আমি যথার্থ রূপে মুক্তি লাভ করতে পারি। এই জিনিসগুলো আমার পক্ষেই সম্ভব, এই একমাত্র এই মানুষ জন্মে সম্ভব, যেটা অন্য কোনো প্রাণী হিসাবে জন্ম নিলে সম্ভব হতো না। তাই মানব জীবন ঈশ্বরের সব থেকে বড় আশীর্বাদ। তো প্রথম আশীর্বাদ তো আমি লাভ করেছি, আমরা সবাই প্রথম আশীর্বাদ লাভ করেছি যে ঈশ্বর কৃপা করে আমাদেরকে মানব জন্ম দিয়েছে। বলে দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে মুক্তত্ব, হচ্ছে মুক্তি লাভ করার ইচ্ছা। অর্থাৎ নিজের এই যে দুঃখ যন্ত্রণা, বলছে দুঃখ জ্বালা যন্ত্রণাগুলো কিরকম, বলছে শাস্ত্রের পরিভাষায়, বেদান্তের পরিভাষায় বলছে যে ত্রিতাপ, যে ত্রিতাপের কথা বলা হচ্ছে। তিন রকমের জ্বালা যন্ত্রণা আছে, আধিদৈবিক, আদিভৌতিক, আধ্যাত্মিক। আদিভৌতিক কি? বলছে কোনো প্রাণীর থেকে যে দুঃখ কষ্টগুলো পায়, কুকুর এসে কামড়ে দিল, একটা গরু এসে ধাক্কা মারলো তো ব্যথা পেলাম, যে কোনো প্রাণীর থেকে আমি যখন কোনো আঘাত পাই সেটা হচ্ছে আদিভৌতিক। কোনো একটা মানুষ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, তো এই প্রত্যেকটাই হচ্ছে আদিভৌতিক। আদিদৈবিক কি? প্রকৃতিজাত যে দুঃখ, বন্যা হলো, খরা হলো, গরম পড়লো, ঠান্ডা পড়লো, বজ্রপাত হলো, ভূমিকম্প হলো, তার ফলে যে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট, সেগুলোকে বলা হচ্ছে আদিদৈবিক। আর আধ্যাত্মিক হচ্ছে আমার শরীর এবং মনের যে কষ্ট, আমার শরীর খারাপ হলো, আমার কারোর উপরে ভীষণ ভয়ঙ্কর ক্রোধ হয়েছে, রাগ হয়েছে, সে রাগের জন্য আমি ভিতরে জ্বলছি, কেউ কেউ আমাকে অপমান করছে, এই যে নানান ধরনের দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট, এগুলোকে বলেছে আধ্যাত্মিক কষ্ট। তো হচ্ছে এই ত্রিতা, আধিভৌতিক, আধিদৈবিক এবং আধ্যাত্মিক, এই ত্রিতা, তিন ধরনের যন্ত্রণা জ্বালা, এই জ্বালায় মানুষ সবসময় ভুগছে। বলে কেউ বলতে পারবে না এই জ্বালাগুলো তার নেই। কারণ এই তিনটেই একসাথে থাকে, কারুর কারুর কখনো কখনো কোনোটা হয়তো কম থাকে, কোনোটা হয়তো বেশি থাকে, কিন্তু থাকেই। আমাদের এই তিনটে জ্বালা চক্রাকারে থাকেই। বলে এই ত্রিতাপ জ্বালার থেকে আমি কি মুক্তি লাভ করতে পারি না? প্রশ্নটা হচ্ছে এখানে। বলে মুক্তি বলতে কি? বলে এই ত্রিতাপ জ্বালার হাত থেকে মুক্তি লাভ করো, যে কোনো প্রাণী আমাকে আর ছুঁতে পারবে না। বলে হ্যাঁ, এটা সম্ভব, যে কোনো প্রাণী তোমাকে আর ছুঁতে পারবে না। ছুঁতে পারবে না বলতে তোমাকে আর যন্ত্রণা দিতে পারবে না। কোনো প্রাণীর পক্ষে সেটা করা আর সম্ভব হবে না। দ্বিতীয় কি? বলে এই প্রকৃতিজাত সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার হাত থেকে আমি বেরিয়ে যাব, এমনকি আমার শরীর মনও আর আমাকে জ্বালাবে না। যে এটা হচ্ছে গিয়ে এই ত্রিতাপ জ্বালার হাত থেকে মুক্তি লাভ করার যে আমার তীব্র ইচ্ছা, এটাকেই বলছে যে মুক্তি লাভের ইচ্ছা, মুমুক্ষুত্ব। এটাকে শাস্ত্রীয় পরিভাষায়, বেদান্তের পরিভাষায় মুমুক্ষুত্ব বলে, যে মুক্তি লাভ করার ইচ্ছা, আমাকে মুক্তি লাভ করতে হবে। যে এটা হচ্ছে প্রথম। তারপরে কি বলছে? মুক্তি লাভ করার ইচ্ছা হলো, আমি মানব জন্ম লাভ করলাম, মুক্তি লাভ করার ইচ্ছা জন্মেছে আমার। বলে মানব জন্ম লাভ করে যে সবার মুক্তি লাভ করার ইচ্ছা জন্মায় তা নয়, কিন্তু মানুষ কি করে?
কেউ কিন্তু, বেশিরভাগ মানুষই কি করে, এই জ্বালা যন্ত্রণাগুলোর মধ্যেই ঘুরতে থাকে। কেউ কিন্তু মুক্তি লাভ করার জন্য চেষ্টা করে। বলে মুক্তি লাভ করার জন্য এবার আমাকে আমাকে উপায় খুঁজতে হবে। বলে উপায় তোমাকে কে দেবে? উপায় তোমাকে গুরু দেবে। তাই শঙ্করাচার্য বলছেন মহাপুরুষ সংশ্রয়, মানে তুমি সেই গুরুর কাছে যাও যিনি তোমাকে সেই পরম তত্ত্ব শোনাবেন, যে জ্ঞানের সাহায্যে তুমি সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করবে, এই মায়ার থেকে মুক্তি লাভ করবে। যে কোনো দুঃখ তোমাকে জ্বালা যন্ত্রণার হাত থেকে, সমস্ত রকম জ্বালা যন্ত্রণার হাত থেকে মুক্তি লাভ করবে। মুক্তি লাভ করলে কি হয়? বলছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, মানে এই যে ত্রিতাপ জ্বালায় আমি ভুগছিলাম, সমস্ত জ্বালা যন্ত্রণার হাত থেকে আমি মুক্তি লাভ করব, আর চির আনন্দ প্রাপ্তি হবে, যে সবসময় ভেতরে একটা আনন্দ চলবে। বলে এইটাই হচ্ছে শাস্ত্রীয় পরিভাষায় জীবনের মুখ্য উদ্দেশ্য। যে মূল উদ্দেশ্য কি, মুখ্য উদ্দেশ্য কি? বলে জীবন আমার চলবেই, আমি কিছু করি আর না করি। কেউ কেউ দেখবে অনেক কাজ করে, তাকেও একদিন মরতে হচ্ছে। কেউ দেখবে খুব অলস। আমাদের বাংলায় একটা কথা আছে না, যে কুমড়ো কাটা বট ঠাকুর। কেউ কেউ থাকতো আগেকার দিনে, হ্যাঁ, যে জমিদার বাড়িতে বসে আছে, সে কোনো কাজকর্ম কিছুই করে না, কিছুই সে করলো না, কিছু না করেই সে বৃদ্ধ হয়ে সে একসময় মারা গেল। তো যে কোনো কাজে লাগে না, তাকে আমরা কি বলি সাধারণত বাংলায় বলি কুমড়ো কাটা বট ঠাকুর। বলে তুমি কিছু করো আর নাই করো, তোমার জীবন কেটেই যাবে, কিন্তু তুমি কি মূল কাজটা করেছো? মূল কাজ কি? তোমার জীবনটাকে তুমি যথাযথভাবে মূল্যায়ন করেছো কি? এখানে ভগবান আরেকটা কথা বলেন। ভগবান বলেন, ভগবান এত শাস্ত্রের কথা বললাম, ভগবান আরেকটা কথা বলেন। বলেন দেখ, জীবন লাভ করেছিস, মানুষ হিসাবে জন্ম লাভ করেছিস, এখানে অনন্ত ঐশ্বর্য ভোগ করার তোর ক্ষমতা আছে, উপায় আছে। তুই কি এই অনন্ত ঐশ্বর্য লাভ করতে চাস না চাস না? যে এই যে দৈবী ঐশ্বর্য, ঈশ্বরের যে ঐশ্বর্য, এই সমস্ত ঐশ্বর্য, এই ভোগটা তুই করতে চাস কিনা? এই অনুভূতিগুলো লাভ করতে চাস কিনা? দিব্য অনুভূতিগুলো লাভ করতে চাস কিনা? বলে এই চাহিদাটা কি তোর মধ্যে আছে? বলে কি হচ্ছে, মিষ্টি খেয়ে আনন্দ পাচ্ছি, হ্যাঁ, চকলেট খেয়ে আনন্দ পাচ্ছি, আইসক্রিম খেয়ে আনন্দ পাচ্ছি, পিকনিকে গিয়ে আনন্দ পাচ্ছি, সিনেমা দেখে আনন্দ পাচ্ছি, এগুলো তো ছোট ছোট আনন্দ, সাময়িক। কোনো একটা কিছু করলে সাময়িক একটা আনন্দ হলো, তারপরে তারপরে কিন্তু আর নেই আনন্দটা, আনন্দ ফুসপন্ত। বলে এর থেকে বড় যে দৈব আনন্দ, যেটা সব সময় তোমার সাথে থাকে, চিরন্তন থাকে, সেইগুলো কি তুমি লাভ করতে চাও? যদি চাও, তবেই তুমি যথার্থ মানুষ পদবাচ্য হবে। যে তখন তোমাকে ঠিক ঠিক মানুষ বলা যেতে পারে, তখনই তুমি তোমার জীবনটাকে যথার্থ মূল্যায়ন করবে। এবং এই সেই জন্যই তোমাকে প্রচেষ্টাটা করতে হবে। তাই জীবনের লক্ষ্যটা কি হওয়া উচিত? বলছে জীবনের লক্ষ্য হওয়া উচিত এই, যে আমি আমার জীবনটাকে অবশ্যই কাজে লাগাবো। কিরকম? নিজের ছোট্ট স্বার্থে, নিজের পরিবার পরিজনের জন্যই শুধু করলাম তা নয়, আমি মহান স্বার্থ, বড় স্বার্থটা কি হচ্ছে, ঈশ্বরই হচ্ছেন সব থেকে বড় স্বার্থ। আমি যখন ঈশ্বরকে অনুভব করব, তখন কি দেখবো, যে প্রত্যেকের মধ্যে আমার ভেতর থেকে এই বোধটা জন্ম নেবে, সবার মধ্যেই সেই ঈশ্বরীয় পরম সত্তা আছে। তখন আমি স্বাভাবিকভাবে আমি আমার আত্মীয় পরিজনকে যেভাবে ভালোবাসি, যতটা ভালোবাসি, সেই একই ভালোবাসাটা আমার সবার উপরে পড়বে সমানভাবে। বলে এটা স্বার্থ, এটা কাজ, এই জিনিসটা হয়। বলে জীবনের এটা একটা বড় জিনিস। জীবনের উদ্দেশ্য কি বা লক্ষ্য কি? জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে, একদম সহজ করে বললে, ডাইরেক্ট বললে এই কথা বলতে হয়, ঈশ্বর লাভই হচ্ছে মানুষের উদ্দেশ্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটা সহজ করে ছোট্ট কথা বলছেন, ঈশ্বর লাভই উদ্দেশ্য, অন্য কোনো কিছু না, এটা ওটা নানান কিছু না, ঈশ্বর লাভ। জীবনে জন্মেছে যখন, ঈশ্বর লাভ করো। ভগবান কি বলছেন? ঈশ্বর লাভ করো। কেন? বলে ঈশ্বর লাভ না করলে তোমার বোকামি হবে। তোমাকে অনন্ত ঐশ্বর্য দেওয়া হচ্ছে, তুমি অনন্ত ঐশ্বর্য নেবে না। দেখবে মাঝে মধ্যে অনুষ্ঠানগুলোতে ভগবান এরকম করেন, কখনো কখনো ভগবান চকলেট নিয়ে আসেন বা হয়তো মিষ্টি নিয়ে আসলেন, বললেন যে এই দাও তো সবাইকে। তো কিছু জনকে হয়তো ভগবান, এখন তো বয়স হয়েছে,
লাড্ডু দিতে থাকলেন, এই লাড্ডু খাওয়া সবাইকে। উদ্দেশ্যটা কি? লাড্ডুর মাধ্যমে ভগবান লাড্ডু খাওয়াচ্ছেন, যে তার ভেতরে কি মেসেজ দিচ্ছেন, কি বলতে চাইছেন? বলছেন আনন্দটা নাও, ঈশ্বরীয় চিন্তায়, ঈশ্বরীয় নামে অনন্ত আনন্দ আছে, উপভোগ করার চেষ্টা করো। লাড্ডু তো একটা প্রতীক মাত্র, বা চকলেটটা একটা প্রতীক মাত্র, ওটা কিন্তু মূল নয়। কিন্তু সাধারণত ভক্তরা কি করে, ভগবানের হাত থেকে যদি আমি পাই নিজেকে ধন্য লাভ করব, ধন্যবোধ করব, এই চিন্তাটা করে। হ্যাঁ, ঠিকই চিন্তা করে, কিন্তু চিন্তাটাকে একটু গভীরভাবে ভাবতে হবে। ভগবানের থেকে আমি কি লাভ করছি, লাড্ডু না সেই আনন্দটা? সেটা লাভ করো, বলে যথাযথ লাভ করো, নিজের জীবনটাকে যথাযথভাবে কাজে লাগাও। এটা হচ্ছে গিয়ে জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য। এবার দ্বিতীয় প্রশ্নে আসে। দ্বিতীয় একটা প্রশ্ন এসছে, জীবন সমস্যার সমাধান করতে আধ্যাত্ম চেতনা কি আমাদের সাহায্য করতে পারে? এই আরেকটা প্রশ্ন এসছে, যে আমাদের জীবনে নানান রকমের সমস্যা আছে, এটা ভীষণ সত্য কথা। জীবনটা কিন্তু সহজ না, এই জীবনে লড়াই আছে, জীবনে আমাকে লড়াই করতে হয়। এত লড়াইয়ের মাঝখানে আধ্যাত্ম চেতনা, আধ্যাত্ম চিন্তা করব, ঈশ্বরের নাম গুণগান করব, এগুলো করার সময় কোথায়, কখন করব, কিভাবে করব? আমি জীবনে লড়াই করব আগে, জীবনে বেঁচে থাকার লড়াই করব আগে, নাকি আমি ঈশ্বরের নাম চিন্তা করব, ঈশ্বরকে চিন্তা করব? বলে কোনটা করব? এটা সাধারণত প্রথম এই প্রশ্নটা অনেকেরই এসে থাকে। প্রথম যে আধ্যাত্ম চেতনার সাথে যুক্ত হচ্ছে বা এই চিন্তাধারার সাথে পরিচিত হচ্ছে, তার মধ্যে এই প্রশ্ন আসে যে সত্যিকারের কি লাভ, আমি ধ্যান ধারণা করবো কেন, ঈশ্বরের নাম কীর্তন করবো কখন করবো, কেনই বা করবো? তো এই প্রশ্নের সরাসরি উত্তর হচ্ছে যে জীবনের প্রকৃত সমস্যার যদি সমাধান করতে চাও, তুমি যদি তোমার সমস্ত সমস্যার সমাধান করতে চাও, তবে তোমাকে অবশ্যই ঈশ্বর চিন্তা করতে হবে। সরাসরি উত্তর কেন? প্রথম প্রশ্নের উত্তরেই বলেছিলাম, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, মানে যত প্রকার দুঃখ জ্বালা যন্ত্রণা আছে, সমস্ত জ্বালা যন্ত্রণার হাত থেকে মুক্তি লাভ করাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। এবং মুক্তি লাভ করতে হলে তোমাকে ঈশ্বর লাভ করতে হবে, আত্মজ্ঞান লাভ করতে হবে। তো এখানে কি বলা হচ্ছে, যে তুমি আত্মজ্ঞান লাভ করো, এই আধ্যাত্ম চেতনা অভ্যাস করো, এই ধ্যান ধারণার অভ্যাস দ্বারা, আধ্যাত্ম চিন্তার অভ্যাস দ্বারা, নাম গুণগান করতে করতে আস্তে আস্তে তোমার মনটা যত আধ্যাত্ম চেতনার দ্বারা ভাবিত হবে, দেখবে তুমি জীবনের সমস্ত সমস্যা, সে যে রকমই সমস্যা হোক না কেন, সমস্ত সমস্যার হাত থেকে নিজেকে মুক্ত করতে পারছো। বলে কি হয়, আমাদের সমস্যাগুলো কিরকম ভাবে আসে, এখানে এইটা নিয়েও একটু আলোচনা, যে সমস্যাগুলো আমাদের সামনে কিরকম ভাবে আসে। বলে সমস্যাগুলো আসে কিরকম, বলে বিচিত্র। বলে এক একটা হয়, বলছে সমস্যার কারণগুলো মূলত থাকে, দেখবে যখনই আমার কোনো সমস্যা হয় তখনই দেখবে সমস্যাগুলো কিন্তু উৎকট হয়, এবং সমস্যাগুলোর থেকে আমি বেরিয়ে আসার মতন চিন্তাও করতে পারি। আমার মধ্যে কিন্তু কোনো পজিটিভ চিন্তা আসতে চায় না, সবসময় একটা নেগেটিভ চিন্তার দ্বারা ভরে থাকে ভেতরটা, সবসময় নেগেটিভ চিন্তাটা আসছে, ওটা পজিটিভ হতেই চায় না, কিছুতেই হতে চায় না। বলে পজিটিভ চিন্তাটাকে আমি কিভাবে ফিরিয়ে আনবো? বলে আধ্যাত্ম চেতনা এখানে তোমাকে সাহায্য করবে। বলে প্রথম কি, বলে প্রথম জিনিস হচ্ছে আমাদের মধ্যে ভেতরে সবসময় ভালো চিন্তা এবং মন্দ চিন্তা দুই থাকে। জীবনে চলার পথে দেখবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সাধারণত সবাই কি করে, ঘর থেকে যখন অফিসে যায় বা ব্যবসায় যায়, বা যখন কেউ দোকান খোলে, অফিসে গিয়ে বসে, সবাই কি করে, সবাই ঠাকুরের ফটোতে একটা প্রণাম করে, মানে একটা শুদ্ধ পবিত্র চিন্তা দিয়ে সে শুরু করে। কিন্তু দিনটা যেতে 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 ব্যবসার নানান কাজে, হ্যাঁ, ছোটখাটো এটা ওটা সেটা থাকেই, এগুলো করতে করতে তার পবিত্র চিন্তাটা কোথায় হারিয়ে যায়।
আমরা যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে সবাই একটা সংস্কার আমাদের সবার আছে যে ঘুম থেকে উঠে প্রথমেই কার মুখ দেখবো না, ঠাকুরের ফটোটা সবার বাড়িতেই থাকে, বেডরুমে সবার ঠাকুরের ফটো থাকে, যে না ঠাকুরের ফটোটা দেখবো। উদ্দেশ্য কি? তার ফটোটা দেখলে আমার ভিতরে উদ্দীপন হবে, আমার ভেতরে চিন্তা জাগবে, এই পবিত্র চিন্তা জাগবে। পবিত্র চিন্তা, শুদ্ধ চিন্তা, বড় চিন্তা বলে এটা দরকার। বলে ক্ষুদ্র চিন্তা, ক্ষুদ্র স্বার্থ, যেটা আমাকে নিচে নামায়, সবসময় আমার ভেতরে একটা অভাব বোধ তৈরি করে। ক্ষুদ্র চিন্তা মানে আমার কি হবে, তোমার কাছে দুটো চকলেট আছে, যেমন দেখবে অনেক সময় অনেক বাচ্চাদের হয়, বাচ্চাদের কাছে চকলেট আছে, হয়তো তার কাছে 4টে চকলেট আছে, সামনে এখন আরেকটা বাচ্চা এসে পড়লো, তাকে বলা হলো এই তুই একটা দে। কিছু বাচ্চা আছে কেন দেব, কিছু বাচ্চা আবার দিয়ে দেয়। বলে দুটো চিন্তার মধ্যে কিন্তু অন্তর আছে, ওরা কিন্তু ভেবে করতে পারে না। স্বার্থবোধ একটা থাকে যে আমি দিলে পরে আমার অভাব হবে। আমরাও যখন জীবনে চলি, জীবনে প্রত্যেকটা কাজকর্ম করি, প্রত্যেকটা সময় আমাদের মধ্যে কি থাকে, প্রত্যেকটা সময় আমাদের মধ্যে এই জিনিসটা আসে যে আমি যদি কিছু করি, আমি যদি কাউকে কিছু দেই, কারোর জন্য ভাবি, তাহলে আমার কি হবে, আমারটা আগে রেখেছি কিনা, আগে আমি আমারটা তুলে তারপরে করতে চাই। বলছে না, বলে তুমি সবার মাঝখানে তুমিও আছো, বলে এই অভ্যাস করো। যদি 10 জন থাকি, 10 জনের মধ্যে তো আমিও একজন। আমি ধরো এখানে আমরা 10 জন আছি, 10 জনে মিলে ভাগ করে খাবো। প্রথমেই আমি আমার ভাগটা তুলে নিয়ে বাকিটা 9 জনের মধ্যে ভাগ করে দেব, এটা একটা মানসিকতা। আরেকটা মানসিকতা হচ্ছে সবাইকে ভাগ করব সমানভাবে। এই 10 জনের মধ্যে আমিও তো আছি। প্রথমেই দেখে নিলাম কতজন, 10। এই যে চিন্তা, এই চিন্তা অর্থাৎ নিজের ছোট্ট চিন্তা, নিজের চিন্তাটা আগে না করে তুমি সবার মধ্যে তো তুমিও আছো, সবার মধ্যে ঈশ্বর আছেন, এক ঈশ্বরই সত্য। এইভাবে বলা হচ্ছে, সহজ করে বলা হচ্ছে যে সবার মধ্যে ঈশ্বর আছেন, ঈশ্বরই সত্য। তো সবার মধ্যে যখন তিনি আছেন, তুমি তার কথা ভাবতে ভাবতে দেখবে তোমার ভাবনাও তোমার কাজ হয়ে যাচ্ছে, তোমার কাজটাও তুমি করেই নিতে পারছো। জীবনের প্রথম কি, যে আমার সমস্যা আমার কাছে যেরকমই আসুক না কেন, যাই আসুক না কেন, সেই সমস্যাটাকে সমাধান করতে হলে আমাকে যে কাজটা করতে হবে সেটা কি, নিজের মধ্যে একটা পবিত্রতার ভাব প্রথমে ফুটিয়ে তুলতে হবে, শরীর এবং মনের মধ্যে। যেমন ঘুম থেকে উঠেই আমি ভগবানের ছবি দেখে আমি নিজের মধ্যে কি চিন্তা করি, যে ভগবান তোমাকে প্রণাম জানালাম। প্রণাম জানিয়ে কি ভাববো, যে এবার আমার মনটা পবিত্র হলো, আমি স্নান করে আমার দেহটাকে পবিত্র করি। বলছে না, তুমি প্রণাম যখন তুমি প্রণাম করছো তখন থেকে তোমার দেহ এবং মনের মধ্যে একটা পবিত্র ভাব নিয়ে নাও। যখন তুমি ধ্যান করতে বসছো, আগে তুমি নিজের মনের মধ্যে, দেহের মধ্যে পবিত্র ভাব আনো। সেই জন্য আমরা অনেক সময় ধূপকাঠি জ্বালাই। ধূপকাঠি জ্বালিয়ে কি করি, ধূপকাঠির সুন্দর গন্ধটা আমাদের মধ্যে একটা সহজভাবে একটা পবিত্র ভাবের সঞ্চার করে। বলে পবিত্রতার অভ্যাস করো, তোমার মধ্যে একটা পবিত্রতা সবসময় ধরে রাখার অভ্যাস করো। এই পবিত্রতা ধরে রাখার অভ্যাস করতে দেখবে, দেহ এবং মনের মধ্যে পবিত্রতা ধরে রাখার অভ্যাস করতে করতে দেখবে তোমার জীবনটা পুরো পাল্টে গেছে। তোমার মধ্যে অভাব, অনটন, এই চিন্তাগুলো আসবেই না, অনুভবই করবে না। এবং বাস্তবিক দেখবে তোমার সংসার থেকে দেখবে অভাবটা না, টাকা পয়সা কে কত রোজগার করছে সেটার উপর মোটেও নির্ভর করে না। কেউ লাখ লাখ টাকা রোজগার করছে, তারও অভাব থাকে। কেউ মাত্র কয়েক হাজার টাকা রোজগার করছে, তাতেও তার অভাব থাকে। অভাবটা কি হয়, অভাব কিন্তু এটা আসে কিসের থেকে, এই ছোট্ট ক্ষুদ্র স্বার্থ নিয়ে বেশি চিন্তা করতে করতে আসে। যখন আমার মধ্যে পবিত্রতার চিন্তা বেশি বেশি হবে, অভাব অভাব দূর হয়ে যাবে। পবিত্রতার চিন্তা বেশি করতে করতে কি হবে, আমার যে কু অভ্যাসগুলো, প্রত্যেকটা মানুষেরই কিছু কু অভ্যাস থাকে, বাজে অভ্যাস থাকে, বদ অভ্যাস থাকে, সেই বদ অভ্যাসগুলো কিন্তু আমার দূর হবে। ধরো কোনো জিনিস অনেক সময় অনেকে ছাড়তে পারে না, ও জানে এই অভ্যাসটা তার ক্ষতি করছে, কোনো একটা অভ্যাস তার ক্ষতি করছে, সে ছাড়তে পারছে না, তাকে কি করতে হবে, তাকে পবিত্রতার অভ্যাস করতে হবে। পবিত্রতার চিন্তাটা তার শরীর মনের মধ্যে সবসময়
সেই ভাবটা ধরে রাখতে হবে, পবিত্রতার ভাব ধরে রাখতে হবে। এই পবিত্রতার ভাব ধরে রাখতে রাখতে কি হবে, অটোমেটিক দেখবে তার যে বাজে অভ্যাস ছিল সেটা কবে সরে গেছে, তার খেয়ালও হবে না, আরে চলে গেছে, ওটা নেই, এখন আর সেটা সে অনুভব করে না। মানে তাই এইটা দরকার। তাই এটা বলা হচ্ছে যে জীবনের মূল ইয়ে কি, আমাকে জীবনে যাই সমস্যা হোক না কেন, সমস্ত সমস্যা করতে পারে একমাত্র আধ্যাত্ম চেতনা করতে পারে। অন্য চিন্তাগুলো কিরকম, আজকে আমার এটা নেই, ওই সমস্যার সমাধান করলাম, কালকে আমার ওটা নেই, ওই সমস্যার সমাধান করলাম, দেখবে তুমি কোনোদিনই তোমার সমস্যার সমাধানগুলো ঘটাতে শেষ করতে পারবে না। সমুদ্রের ঢেউ যেমন শেষ হয় না, তেমনি